বাড়িতে গণেশ পূজা করতে মেনে চলুন কয়টি বাস্তু টিপস। গণেশ পূজার সবচেয়ে বড় বিষয় হলো প্রসাদ। গণেশের জন্য বিশেষ প্রসাদ ঠিকভাবে না তৈরি করলে এই সিদ্ধিদাতা দেবতা রুষ্ট হন বলে কথিত রয়েছে। এছাড়াও গণেশ পূজাকে ঘিরে একাধিক বিধি রয়েছে, তবে বাস্তুশাস্ত্র বলছে কয়েকটি বিধি মেনে চললে গণেশ পূজায় বাড়িতে সফলভাবে হয়, আর গণেশ সন্তুষ্ট থাকলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। বাড়ির কোন দিকে গণেশ রাখতে হবে? গণেশ মূর্তি বাড়ির উত্তর পূর্ব দিক বা একেবারে পশ্চিমের দিকে গণেশ প্রতিষ্ঠা করে বাড়িতে সমৃদ্ধি লাভ হয়। বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন এইভাবে গণেশ মূর্তি রাখলে সৌভাগ্য নেমে আসবে আপনার জীবনে। বাড়িতে ঢুকে যেখানে সবচেয়ে বেশি মানুষ গণেশ মূর্তি দর্শন করতে পারবেন সেরকম জায়গায় রাখতে হবে গণেশ মূর্তি। গণেশ পুজোর বাসন কেমন হবে? তামার বাসনের জায়গায় গণেশ পূজার সামগ্রীতে ব্যবহার করা হোক রূপার রঙের বাসন। জ্যোতিষবিদ তথা বাস্তুশাস্ত্রবিদদের মতে রূপোর বাসন যদি গণেশ চতুর্থীর পূজায় ব্যবহার করা হয় তাহলে তার বাড়ির সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি করে। কোন ঘরে গণেশ যাবে না? গণেশ মূর্তি সাধারণত বাড়ির শোয়ার ঘরে গণেশ মূর্তি না রাখাই ভালো, অন্তত তেমনটাই বলছে বাস্তুশাস্ত্রবিদরা। আর অবশ্যই গণেশ মূর্তির দিকে পা করে শোয়া উচিত নয়। মোদক গণেশের আরেক নাম মোদপ্রিয়। নারকোল ও গুড়ের পুরকে ময়দার মধ্যে ঢুকিয়ে তৈরি করা হয় মোদক, যা গণেশের বিশেষভাবে প্রিয় খাবার। এছাড়াও কলা গণেশের বিশেষ প্রিয়। মোয়া অনেক সময় মোদক বানানোর সময় থাকে না, সেক্ষেত্রে মোয়া বেশ পছন্দের গণেশের। প্রসাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মুড়ির মোয়া পছন্দ করেন গণেশদেব, তাই তার প্রসাদে অবশ্যই রাখা হয় মুড়ির মোয়া। গুড়ের সঙ্গে মুড়ি দিয়ে এই বিশেষ মোয়া বানানো হয়। গণেশ পূজায় ব্যবহৃত হয় না তুলসী। পৌরাণিক এই কথা অনুযায়ী গণেশ পূজায় বহুবিধি জিনিস ব্যবহার করা হলেও শাস্ত্রমতে কিছুতেই ব্যবহার করা হয় না তুলসী পাতা। এক পৌরাণিক কাহিনী অনুসারে কিছুতেই তুলসীকে গণেশের পুজোতে রাখা যায় না, এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।